আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি এইচএসসি 26 ব্যাচদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লাস্ট 2 মান্থে কিভাবে নিজের একটি সেরা কামব্যাক দিয়ে নিজের পড়াগুলোকে গুছিয়ে নেবে সেগুলোর উপর। তো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি 26 ব্যাচদের সকল শিক্ষার্থীদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। যেহেতু আমরা আজকের এই ভিডিওতে লাস্ট 2 মান্থ অর্থাৎ শেষ 60 দিনের স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করব, সেহেতু আমাদের হাতে সময় আছে সামনের 2টা মাস অর্থাৎ এপ্রিল এবং মে মাস। তো তোমাকে এই এপ্রিল এবং মে মাসের স্টাডি প্ল্যানটাকে গুছিয়ে আনতে হবে লাস্টের একটা সেরা কামব্যাক দেওয়ার জন্য। তো কিভাবে এপ্রিল এবং মে মাসটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারো, চলো তাহলে সেগুলো দেখে ফেলি। তো আমাদের হাতে সময় যেহেতু আছে 2টি মাস অর্থাৎ এপ্রিল এবং মে, তো আমরা প্রথমে আলোচনা করব এপ্রিল মাসকে নিয়ে। তো এপ্রিল মাসে আমাদের কি কি করতে হবে, চলো সেগুলো দেখে ফেলি। তো দেখো, এপ্রিল মাস যেহেতু আমাদের হাতে 2টা মাস আছে, তার মানে এই মাসটা আমাদের প্রথম মাস, মানে এপ্রিল মাস। তো এপ্রিল মাসে আমাদের কি কি করতে হবে? তো দেখো, তোমরা এতদিন যা যা পড়াশোনা করেছো তার মধ্যে তোমাদের কিছু কিছু লেগিংস আছে, কিছু কিছু সাবজেক্টে বা কিছু কিছু পড়ার মধ্যে তোমার উইকনেস আছে। ওই পড়াগুলো দিয়ে প্রথমে শুরু করবা। মানে অর্থাৎ তুমি আজ পর্যন্ত যা যা পড়াশোনা করছো তার মধ্যে সবচেয়ে কঠিন যে জিনিসগুলো লাগে, যে জিনিসগুলো তুমি কম পারো, যে জিনিসগুলো এখন ভালো করে পড়া হয় না, সেই জিনিসগুলো দিয়ে শুরু করো। তো এপ্রিলের প্রথম 20টা দিন, এপ্রিলের ফার্স্ট 20 ডেজ হবে তোমার লেগিংস এবং উইকনেসের উপর। ঠিক আছে? এই ফার্স্ট 20 ডেজ অর্থাৎ এপ্রিলের প্রথম 20টা দিন তুমি হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে কঠিন পড়াগুলো এবং সবচেয়ে কম পারো এবং সবচেয়ে গিটগিটে লাগে যে সাবজেক্টগুলো, সেগুলো এই 20টা দিনের মধ্যে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। কারণ তুমি যদি তোমার মধ্যে লেগিংস এবং উইকনেস রাখো, তাহলে তুমি নিজেই বুঝতে পারছো এক্সামে তুমি খুব ভালো কিছু করতে পারবে না। অর্থাৎ নিজের মধ্যে লেগিংস এবং উইকনেস রাখা যাবে না। তুমি যদি সব কিছুর মধ্যে ভালোভাবে প্রিপেয়ার নিয়ে যেতে পারো, তাহলে অবশ্যই এক্সামে ভালো কিছু করতে পারবো, সেটা তুমিও জানো আমিও জানি। তাই নিজের মধ্যে উইকনেস এবং লেগিংস রাখা যাবে না। তাই এপ্রিলের ফার্স্ট 20টা দিন নিজের যে যে সাবজেক্টগুলো খুব কম পারো, যে যে সাবজেক্টগুলো তোমার কাছে অনেক হচ্ছে গিয়ে কঠিন লাগে, সেই জিনিসগুলো প্রথম 20টা দিনে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এখন আবার অনেকে বলতে পারো, ভাই আমার তো 20টা দিনে হবে না। 20টা দিনে হবে না বলতে আমি তোমাকে এটা বলছি না যে তোমাকে 20 দিনের মধ্যেই শেষ করতে হবে। মানে তোমার কথা হচ্ছে তুমি যে যে জিনিসগুলো পারো না, অর্থাৎ তুমি যদি কেমিস্ট্রির মধ্যে অর্গানিক কেমিস্ট্রি পড়ছো বাট ভালো করে পারো না, তাহলে তোমার হাতে সময় নিবা হচ্ছে 4 দিন বা 5 দিন। এই 4-5 দিনের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি 70% শেষ করার চেষ্টা করবা। দেখবা যে 50 থেকে 60% শেষ হয়েছে, এটাই তোমার জন্য অনেক কিছু। এভাবে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি যেই যে চ্যাপ্টারগুলো তোমার অনেক কঠিন লাগে বা আজ পর্যন্ত ধরছো না কিন্তু ইম্পর্টেন্ট, ওইগুলো থেকে অনেক সৃজনশীল বা এমসিকিউ আসবে, তাহলে ওই চ্যাপ্টারগুলো খুব বেশি করে তাড়াতাড়ি করে শেষ করে ফেলো। এই তো গেলো এপ্রিলের ফার্স্ট 20 ডেজ। এখন এপ্রিলের লাস্ট 10 ডেজ তুমি কীভাবে পড়বা? দেখো, এপ্রিলের লাস্ট 10 ডেজ মানে এপ্রিলের শেষের 10 দিন তুমি পড়বা হচ্ছে গিয়ে বাংলা, ইংরেজি, আইসিটি। এখন বলবো যে ভাই বুঝলাম না। বুঝলাম না বলতে আমি তোমাকে বলতেছি যে তুমি যে বাংলা, ইংরেজি, আইসিটি আজ পর্যন্ত যা যা পড়ছো, যদি ভালো করে পড়ে থাকো তাহলে এগুলো আবার রিভিশন দিবা। আর অনেকে আছে যে জাস্ট গ্রুপের সাবজেক্টগুলো নিয়ে পড়ে থাকো, বাংলা, ইংরেজি, আইসিটি একদম পড়ো না, তাদেরকে বলবো এপ্রিলের শেষের 10 দিন খুব ভালোভাবে বাংলা, ইংরেজি, আইসিটি খুব ভালোভাবে পড়বা। অনেকে আবার বলতে পারো, ভাই লাস্ট মানে এপ্রিলের শেষের 10 দিনে তো বাংলা, ইংরেজি, আইসিটি শেষ হবে না। হবে না মানে হবে। তুমি যদি নিজের রুটিনভাবে নিতে পারো তাহলে অবশ্যই হবে। তুমি প্রথম 3 দিন বা 4 দিন বাংলা, ইংরেজি, আইসিটি নিতে পারো, অথবা একদিনও 3টা সাবজেক্ট পড়বা, এইভাবে রুটিন করতে পারো। তবে আমি তোমাকে বলবো একদিনে 3টা সাবজেক্ট পড়বা, এইভাবে রুটিন নাও। মানে লাস্ট 10 দিন তুমি কীভাবে পড়ো আমি তোমাকে বলি। প্রথম দিন তুমি হচ্ছে কি 2-3 ঘন্টা বাংলা পড়বা, তারপর আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার 2-3 ঘন্টা ইংলিশ পড়বা, এরপর আবার 2-3 ঘন্টা তুমি হচ্ছে কি আইসিটি পড়বা। মানে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পড়বা। এই লাস্ট মুহূর্তে তুমি যদি 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা না করো, তাহলে ভালো কিছু করা সম্ভব না। তো এভাবে যদি তুমি ডেলি 8 থেকে 10 ঘন্টা পড়ো বা 12 ঘন্টা পড়ো, এভাবে প্রতিদিন তুমি 10 দিন এক নাগারে পড়লে তোমার বাংলা, ইংরেজি, আইসিটি 70 থেকে 80% কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল এপ্রিল মাসের রুটিন। তো এপ্রিল মাসের রুটিনটা আমি মনে করি খুব ভালো হয়েছে। তোমরা যদি যারা এই ভিডিওটা দেখতেছো, পুরো এপ্রিল মাসের রুটিনটা যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো, তোমার ভিতরে অনেক বড় কনফিডেন্স আসবে। আর এই কনফিডেন্সটাই তোমাকে মেন পরীক্ষা এবং মে মাসের পড়াটাকে আরও ভালোভাবে পড়ার হেল্প করবে। তো এই তো শেষ হলো এপ্রিল মাসের পড়া। এখন আমরা চলে যাব মে মাসে পড়া, মানে লাস্ট মান্থ। এই মাসটা যে ভালোভাবে পড়াশোনা করতে পারবা, তারাই ফাইনাল এক্সামে ভালো কিছু করতে পারবা। তো মে মাসটা কীভাবে পড়বা? তো দেখো, মে মাসটা পড়বা হচ্ছে গিয়ে আমরা মে মাসটাকে 3টা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে 15 দিন, 10 দিন এবং 5 দিন। এটা কেমনে কি? তো দেখো, প্রথম 15 দিন তুমি পড়বা হচ্ছে আগের পড়া রিভিশন। মানে এপ্রিল মাসে তুমি কি করছো, এপ্রিল মাসে তুমি পড়ছো হচ্ছে গিয়ে তোমার লেগিংসগুলো, উইকনেসগুলো এবং বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো পড়ছো তুমি এপ্রিল মাসে। তুমি
এর আগে লেগিংস উইকনেস আগে তোমার স্ট্রং আছে না, তুমি খুব ভালো পড়ো এরকম পড়াগুলো আছে না, ওই পড়াগুলো কিন্তু তুমি এপ্রিলে কম পড়ছো বা পড়ো নাই। তো ওই পড়াগুলো তুমি হচ্ছে গিয়ে মে মাসে শুরুতে পড়বা। মানে তোমার আগের পড়া, মানে যে পড়াগুলো তুমি খুব ভালো পারতে ওইগুলো কিন্তু বেশিরভাগ, মানে তুমি, আমি তোমাকে বলতেছি যে তোমার হয়তো 60% পড়া খুব ভালোভাবে পারতে এবং 30% এবং 20% পড়া তোমার লেগিংস ছিল, ওইগুলো তুমি এপ্রিলে পড়ছো। এখন তোমার 60% পড়া তোমাকে মে মাসের প্রথম 15 দিনে শেষ করতে হবে। মানে আগের পড়া রিভিশন, এক কথা শেষ। এপ্রিল মাসে যা যা পড়ছো ওই পড়াগুলো বাদে এর আগে যে পড়াগুলো তুমি খুব ভালোভাবে পারতা ওই পড়াগুলো মে মাসে পড়বা। মে মাসের প্রথম 15 দিন হচ্ছে গিয়ে তোমার স্ট্রং পড়াগুলো, যে পড়াগুলো তোমার সম্বল, তোমার মেইন জিনিস, ওইগুলো তুমি পড়বা হচ্ছে গিয়ে মে মাসের প্রথম 15 দিন। তো এই তো গেল প্রথম 15 দিন। এরপর আমরা কি বলছিলাম, মাঝখানে আরও 10 দিন এবং 5 দিন, এবং মাঝখানে 10 দিন তুমি কি করবা, মাঝখানে 10 দিন হচ্ছে গিয়ে এপ্রিল মাসের পড়াগুলো পড়বা। মানে তুমি বুঝতে পারতেছো কি না, মানে আমরা প্রথমে এপ্রিল মাসে কি পড়ছিলাম, তোমার লেগিংসগুলো উইকনেসগুলো পড়ছিলাম এবং বাংলা ইংরেজি আইসিটিগুলো পড়ছিলাম, ওইগুলো এপ্রিল মাসে পড়ছিলাম। এপ্রিল মাসে পড়ার পর তোমার যে স্ট্রং পড়াগুলো আছে ওইগুলো মে মাসের প্রথম 15 দিনে পড়ছো। এখন মে মাসের প্রথম 15 দিন পড়তে গিয়ে আবার এপ্রিল মাসের পড়াগুলো যাতে ভুলে না যাও, তার কারণে আমরা আবার মে মাসের মাঝখানে 10 দিন রাখছি এপ্রিল মাসের পড়াগুলোকে আবার রিভিশন দেওয়ার জন্য। অর্থাৎ মে মাসের প্রথম 15 দিন পড়বা হচ্ছে গিয়ে তোমার অনেক আগে যে পড়াগুলো খুব ভালোভাবে পড়তা ওইগুলো রিভিশন, এবং এরপরে যে পড়াগুলো সেগুলো হচ্ছে কি এপ্রিল মাসে যেগুলো পড়ছো ওইগুলো পড়বা আবার, যাতে ওইগুলো ভুলে না যাও। তো এই ছিল মে মাসের প্রথম 15 দিন এবং মাঝখানে 10 দিন, অর্থাৎ তোমার হাত থেকে 25 দিন চলে গেল, এবং 25 দিনে আমি আশা করি তুমি খুব ভালোভাবে পড়াশোনাগুলো কীভাবে করবা সেটা বুঝে গিয়েছো। এখন আমরা পড়বো হচ্ছে মে মাসের লাস্ট 5 ডেজ, মানে শেষ 5 দিন তুমি কি পড়বা। মে মাসের শেষ 5 দিন তুমি পড়বা হচ্ছে গিয়ে এক্সামের পড়া, মানে এক্সামের পড়া মানে লাস্ট টাইম তুমি হচ্ছে গিয়ে যে পড়াশোনাগুলো করছো সেগুলোর মধ্যে শেষ 5 দিনে ওই পড়াগুলোর উপর তুমি এক্সাম দিবা, মানে বাসায় বসে বসে এক্সাম দিবা, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এক্সাম দিবা, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এক্সাম দিবা। মে মাসের শেষের 5 দিন তুমি যেভাবে পারো, যেখান থেকে পারো কোয়েশ্চেন, তোমার সাপ্লিমেন্ট, তোমার গাইড, তোমার অনলাইন কোচিং কোর্স, যেখান থেকে পারো তুমি উড়াদুরা শুধু এক্সাম দিবা। এক্সামে যে ভুলগুলো হয় ওইগুলো সাথে সাথে রিকভার করার চেষ্টা করে ফেলবা। তো এই ছিল এপ্রিল এবং মে মাসের ফুল স্টাডি প্ল্যান। সম্পূর্ণ ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখেছো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো। ভিডিওটা বুঝে থাকলে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো পড়াটা কোন দিন কীভাবে পড়তে একটু অসুবিধা হয় বুঝতে, তাহলে এটাও কমেন্টে জানাও। তাছাড়া অনেকেই আছো যে এটা বলতে পারো যে ভাই আমার 5 দিন এইভাবে, আমার 10 দিন এইভাবে পড়লে ভালো হয়। সম্পূর্ণ আমি বলবো তোমার এটা ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট আমাদের পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে বোঝাই দিলাম, স্টাডি প্ল্যানটাকে গুছাই দিলাম, এবং বাদবাকি তোমার উপর নির্ভর। এখন তুমি এই জিনিসটাকে নিজের মতো সাজায় পড়তে পারলে বেস্ট অফ লাক। তো আশা করি সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, কারণ বন্ধুদের সাথে শেয়ার করলে সে যদি একটু উপকৃত হয় সম্পূর্ণ জিনিসটা তোমার উপর কৃতজ্ঞতা প্রকাশ হয়ে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাও তা সেটাও কমেন্টে জানাতে পারো। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।